শুভ সকাল। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন। সকালে কিছু কিছু কাজ তো হয়ে গেছে, তারপরে মুনের ব্যায়াম করাচ্ছিলাম মুনকে। এসে ওই ব্রাশ টাশ করলাম, মুখ হাত ধুলাম। তারপরে এই যে খেসারি কলাই বলি আমরা, ওগুলো এই শাকের জন্য ফেলানো হবে, ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর হয়ে গেছে। ওগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সকালের টিফিনে মুড়ির সঙ্গে খাওয়া হবে, বেশ ভালো লাগে। সেদ্ধ করে নিয়ে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নিলে দারুণ লাগে খেতে। এরপরে স্নান টান আছে। ঠান্ডা তো বেশ পড়েছে আমাদের এদিকে, আপনাদেরও নিশ্চয়ই এদিকে পড়েছে। জায়গা বিশেষে কম বেশি হয়, কিন্তু মোটামুটি সব জায়গায় পড়েছে নিশ্চয়ই। খেসারি কড়াইগুলো সেদ্ধ হতে হতে আমার অনেক কাজ হয়ে গেল, তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভেজে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে অল্প একটু জিরে, গোটা জিরে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর দেব কাঁচা লঙ্কা, নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হোক, তারপরে কড়াইটা দিয়ে দেবো, খেসারি কড়াইটা। এই যে কড়াইগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই শাকতলা ফেলানোর জন্য প্রথমে ভিজিয়ে দিতে হয়, ভিজিয়ে দেওয়ার পরে দিতে হয়। সেই ভেজানোর পরে আমরা সবাই এরকম বাড়িতে, সবার বাড়িতে বাড়িতে হতো, যেখানে এই কড়াইটা চাষ হয়। আমাদের এদিকটা হয় না, আমার বাবাদের ওদিকটা হয়। তো ওরকমইভাবে তলা ফেলায়। এটা আসলে আমরা ওই শাক খাওয়ার জন্য একটু তলার মতো করে দিচ্ছি, কিন্তু এই কড়িটা বা এই কড়াই ডালটা কি করতো, ধান কাটার ঠিক আগের মুহূর্তে হালকা কাদা কাদা থাকতো, তখনই দিয়ে দিত। অনেক দিন পর কড়াইশুঁটি, খেসারি কড়াই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। এটা দাদার জন্যই, আমাদের বাড়িতে একজন দাদা কাজ করছে। রোজ দিতে হবে। ছোট চামচে অসুবিধা, চামচটা আপনি দেখতে পাইনি কেন? ওখানে কত চামচ আছে? একটু বেরিয়েছি, বাজারের দিকে যাব। আর এগুলো আমাদের এই ডিম পাড়ার মুরগি, প্রায় 20টার মতো ছিল। তো আগের দিন দুটো নিয়ে গেছে পাড়ার একজন, আবার এই যে দুটো দেখাতে যাব, দোকানদারকে বললো যে একটু নিয়ে আসো, দেখবো। মানে বিক্রি করে দিতে হচ্ছে, মানে ওরা ডিম পাড়ার জন্য, কিন্তু ডিম দিচ্ছে না প্রায় 2 মাসের মতো। তাই ওদের রেখেও লাভ নেই, কারণ মেসের বস্তার দাম তো প্রচুর, যারা এইসব করেন জানেন। তো মিছিমিছি খাওয়া দিতে হচ্ছে, তাই এদেরকে দিয়ে দেব, দিয়ে আবার পরে যদি কিছু নেওয়া যায়, এই জন্য দেখাতে যাব। ধরে এনেছি, আমি একটু বাজারে যাব, এই জন্য মুনকে একটু বলে যাই। মুন তো এসছে ঠামুর বাড়ি, ছোট ঠামুর বাড়ি। ও কাকিমা, সে কই আছে? ওই ও মুনা, আমরা একটু ওই এক জায়গায়, মানে এই বাজারে যাবো আর কি, যাবো, চলে আসবো। বাজারে আসছি, ওই একটু দরকার আছে, ওই মুরগিগুলো নিয়ে যাবো। আমি যাব। বাবা ঠান্ডা লাগে, তুমি ঠামুর কাছে থাকো। আমি যাব। এ ঠামুদের কি সুন্দর ছাউনি হয়ে গেল ঠাকুরের ওপরে, দেখেছো? চলো। ধান কাটা প্রায় শেষের পথে, ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামের মা বউরাও মেয়েরাও কত সুন্দর ধানের বোঝা নিয়ে চলেছে। যতটা সম্ভব বইতে পারবে অতটাই নেয়। আর ওইদিকে ধানও কাটা হচ্ছে। এদিকে একজন দাদাও নিয়ে আসছে। চলছে মোটামুটি, ধান কাটা চলছে, কাটা পোয়া বাঁধা।
এখানেই সব খাবার দাবার নিয়ে চলে আসছে সকালের। বাড়ির কেউ অনেক সময় মুড়ি খেয়ে নেয়, অনেকে মজা করে ঠান্ডায় পান্তাও খায় আলু মাখার সঙ্গে লঙ্কা পেঁয়াজ, আবার কেউ বা গরম ভাতও খায় আলু মাখার সঙ্গে, খেয়ে দিয়ে কাজে লেগে পড়ে। এইভাবেই প্রায় সারা দিনটায় চাষিদের এই মাঠেই কেটে যায় এই সময়টা। ওখানে একটু কৌটো নিলাম, কৌটো নেওয়ার জন্য ঢুকেছিলাম কিন্তু কৌটো ঠিকঠাক পেলাম না বলে একটা ভালো মগ নিলাম, জলের মগ। এখন যাচ্ছি যেখানে গুড় তৈরি করা হয়, গুড় মারা হয়, ওখানেই গুড় নেওয়া হবে। আমাদের বাড়ির জন্য নয়, আমাদের বাড়ির জন্য তো মোটামুটি নেওয়া হয়েছিল গত হাটে। এখন নেওয়া হবে, ও কলকাতায় যাবে, ওর এক বন্ধুর জন্য নেবে। প্রত্যেক বছরই শীতের সময় গুড় নিয়ে যায়, ভালোও বলে, তাই প্রত্যেক বছর নিয়ে যায়, আনতেও বলে। তো আমরা ওখানেই যাব এখন। এই যে পরপর রাস্তার ধারে খেজুর গাছগুলো দেখুন, গুড় মানে রস নেওয়ার জন্য যা যা করতে হয় সবই করছে। এই তো একটা হাঁস, কত ওজন আছে। এই দোকানেই দেয়া হলো মুরগি দুটো। আগের দিন এই দোকান থেকে হাঁসটাও পরিষ্কার করে নিয়ে গেছিল। কাছেই একদম এই যে গুড় মারা হচ্ছে, এখানেই নেবে তো? হ্যাঁ। খড়ের জ্বালানিতেই কিন্তু গুড় মারা হয়। কত খড়, এই যে এদিকে ধানও কাটা হয়েছে, ধান ঝাড়ানো হয়েছে, নতুন খড়, আর এই যে গুড় মারা হচ্ছে। দাদা বসে বসে ফোন দেখছে আর গুড় মারছে। কি সুন্দর সেন্ট। কালকে বিকেলে আসতে পারিনি। গুড় তো খাই, কিন্তু এই যে সেন্টটা পাওয়ার জন্য কি সুন্দর সেন্ট। আজকে টাইটটা করছো নাকি? এই যে দাদা এই যে সকাল সকাল গাছগুলো থেকে রস এনে, খেজুর রস এনে এই যে জাল দিচ্ছে। আর উনুনটা ঠিক এই রকম, তাই বলছে বিরাট মানে শক্ত করে থেকে পড়বে না, সেরকম না, ঠিক আছে? গুড় যেরকম করে তোমরা জানো, গুড় কি তুমি তার করবে না, গুড় তো তার করা যায় না। ওইটা দেখো ভিতরে নিচে অতটা করে বুঝছে, এটা হবে নাকি? কালকে শক্তটা করো, আর 2 কেজি পাতলা, 2 কেজি যেটা কালকে যেটা বলছিলে দাদা সেটা কি আমাদের আছে? গুড় দেখাতে এসেছে, যাবে তো? আর ওই দিদি আবার গিয়েছে জাল দিতে গুড়ে। কন্টিনিউ জাল দিতেই হয়, এই দুজন মিলেই দিচ্ছে। দিদিরা ছেলে মেয়ে কি আছে না দুজনেই এসছে এখানে? বাড়িতে আছে। এনারাও নাকি মেদিনীপুরের লোক, এনারা এসছেন এদিকটায় গুড় তৈরি করার জন্য। আর এই যে গুড় আগে দাদা সেইটাকে টাইট বলছে, এটা কি টাইট কি হবে? এটা টাইটের দল পড়বে, এটা টাইট বলছে। এটা একটু মেরে দেখো না, একটু যত ঠান্ডা হ্যাঁ পড়বে, ওটা তো টাইট, যত ঠান্ডা পড়বে তত বসে যাবে। ও তো বসে যায় পড়বে, ও তো নতুন গুড় বলে ওরকম মনে হচ্ছে। নিচে মারা না, মেশামেশি কিছু নেই তো? কোনো মিশামিশি নেই, আমাদের কাছে কোনো মিশা পাবো না। এটা ঝোলা ঝোলা। তো যাও, আমরা বাজার থেকে মগ কিনে আনলাম। কৌটোর দোকান আমাদের এখানে সেরকমভাবে নেই, কিন্তু এখানেই সব ব্যবস্থা আছে দাদার। আর এসে তো খুব ভালো লাগলো। গুড় তো শীতের গুড় মানে আর কি বলবো, 2-3 রকমের আছে, ঝোলা গুড় আছে, শক্ত গুড় আছে। আর এই যে গুড় মারার সেন্টটা দারুণ লাগছে। এখন থেকে দাদা কত সময় চলবে একদম পুরো হতে? একটা। ও 20 টাকা ডিবার, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি।
গুড় নেওয়া হয়ে গেল, এবার বাড়ি ফিরবো। তো কথা বলে ভালোও লাগলো, গুড়ও নেওয়া হলো। দাদা বেশ আশ্বস্তও করলো যে গুড় খুব ভালো হবে। বাজার থেকে ফিরছি এখন। বাজার থেকে ফিরে এসে ভাত বসিয়েছি, কিছুই জোগাড় করিনি। বেলা হলে আমাদের এদিকে ওরকমই হয়, জোগাড় করা হয় আর রান্না করা হয়। একদিকে গরু খাওয়ার বসেছে আর একদিকে চাল ধুয়ে এনে উনুনটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। একটু ভাতে দিয়ে দিচ্ছি, একটু ডাল করব, আলু আর ওল, একটু টমেটো ভাতে দিয়ে দেবো, মুগ ডাল করব, আর একটু ভেবেছি শাক তুলবো। তো কতটা কি হবে এখনো ঠিক নেই, বেলা তো হয়ে গেছে মোটামুটি প্রায় 12টার কাছাকাছি। শাক তুলে নিচ্ছি, নোটে শাক, লাল নোটে শাক। এধারটা রোদ পাই বলে একটু শক্ত শক্ত মাটি, কিন্তু ওদিকটা কম রোদ পাবে। সব রকমের শাক তুলে নিয়েছি। এটা মূলো শাক, এটা সর্ষে শাক, আর এই যে একটু বেশি তুলেছি লাল শাক। ভাত হয়ে গেছে, মুগ ডালটা হচ্ছে, এদিকে শাকটাও কেটে নিচ্ছি। এই যে মুগ ডাল, লাল শাকটা কেটে নিচ্ছি। মূলো শাক আছে অল্প, অল্প আছে সর্ষে শাক। ডাঁটাগুলো বড় রাখছি, ডাঁটাগুলো যদি নরম আছে মনে হয়, যদি বুড়ো হয় তাহলে গোটা গোটা থাকবে, খেতে অসুবিধা হবে না। আর আর হবে এই মাছের মাথা দিয়ে শাকের রান্না হবে। এই যে আমাদের বাড়ির গাছের শিম, বেগুন আর একটু আলু দেব, দিয়ে চচ্চড়ি হবে। কোন দিকে দেবো? ভালো লেগেছে, গরম আছে গরম আছে, দেখি আরেকটু দিই চলো। দুদিকে মনে তরকারি কোনটা ভালো লেগেছে মনে? এইটা তো খাবে তো আগে, তুমি খেলে কোথায় ওটা? ওই ডাল ভাতটা, হ্যাঁ ডাল ভাতটা বোঝো ভালো লেগেছে, ডাল ভাত তো ভালোই। মুনে স্নান হয়ে গেছে, আর স্নান করার সঙ্গে সঙ্গে তোর ভাত খাওয়ার একটা ইচ্ছে হয়, দিয়েও দিয়েছি। ভাত, ডাল, একটু ওল ভাতে দিয়েছিলাম, ওল মাখা, আর হয়েছে এই শাকের রান্নাটা মাছের মাথা দিয়ে, আলু বেগুন শিম, আর দিয়েছি কলাইশুঁটি, খেসারি কলাই। ওইগুলোতে খাচ্ছে, গরম গরম সবে নামালাম।